ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম শেষ আর নামিয়ে নিলাম দেখো। আর এটা কিন্তু অনেকবার খেয়েছি আমি, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। আর এভাবেই রান্না করি, অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগে। আর পিপল শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর কলায় আছে প্রচুর আয়রন। আর এভাবে তোমরা খেতে পারো রান্না করে, যদি ভালো লাগে রেসিপিটা। অন্তত হয়তো আমার রেসিপি তোমাদের কারো কাছে ভালো লাগে না, তারপরেও দেখো, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা জাগাও, উৎসাহ জাগাও ভিডিও করার। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা অবিরাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি কাঁচকলা কেটে, আর এই কাঁচকলাটা দেওয়া কিন্তু আমার বাবার বাড়ির থেকে, বরিশাল থেকে। আর কেটে রেখেছি, তাই কিন্তু একটু ছোলা ছিল, কালো হয়েছে। আর এটা কিন্তু এখন ফেলে দেব, কারণ অনেক সময় আছে একটু কালো হয়। আমি কি দিয়ে রান্না করবো দেখো। এখানে এই যে ছোটো ছোটো ইলিশ মাছ, মানে ঝাপটা ইলিশ সাগরে, এটা ভেজে নিয়েছি। এটা দিয়েই এই কলাটা রান্না করবো। আর সাথে দেবো ফ্রোজেন করা পিপল শাক, সেটা হলো আমার শ্বশুর বাড়ির। আর এই পিপল শাক কলা দিয়ে এই মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। এখন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এখানে আমি মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি হলুদ, দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ, কাঁচামরিচের গুঁড়া। এখানে ধনিয়া আর জিরা একসাথে ফাঁকি করে নিয়েছি, সেটার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার যে অল্প সামান্য তেল ছিল, সেটার মধ্যে কিন্তু আমি যে মশলাটা আমি পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু ঢেলে দিয়েছি। এখন আমি এর ভিতরে কলাটা দিয়ে দেব। কলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর অল্প তেলে রান্না করব, যেহেতু প্রচুর গরম। তখন লবণটা দিয়েছিলাম না, এখন আমি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নিয়েছি, এখন একটু নেড়ে করে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এখানে গরম জলটা ব্যবহার করব। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম। আর এদিকে কড়া থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে নিচ খুব সুন্দর করে সিদ্ধ হবে। আর কলা তো সিদ্ধ হইতে বন্ধুরা বেশি সময় লাগে না। তারপরে এটা বাড়তে একটু কলাটা অনেকটা বাড়তি হয়ে গেছে, তার জন্য একটু সময় লাগবে। আবার একটু ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, সেদিন করার শাকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন জল কিন্তু একটু নাই, একদম শুকিয়ে গেছে। আর এদিকে কলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর যে পিপল শাকটা, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে গরম জলটা দেবো। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, সরি, কলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। কলায় বন্ধুরা সবসময় একটু জল বেশি দিতে হয়, যেহেতু ঝোল কিন্তু একদম গাঢ় হয়ে যাবে, তাই কিন্তু একটু ঝোল দিয়েছি। আর যেহেতু বাড়তি কলা রান্নার পরে ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে যায়। এখন আমি হাই হিটে রান্না করে নেব 5 মিনিট। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর মাছটা দিয়ে কিন্তু এখন আমি ফোড়ন দিয়ে দেব। তাহলে কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে ফোড়নে তেজপাতা আর জিরা আর রাঁধুনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি তরকারিতে দিয়ে দেব। বন্ধুরা, অফ ক্যামেরায় ফোড়নটা দিয়ে দিয়েছি, আর রান্না কিন্তু একদম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবে। আর শাক দিয়ে কলা রান্না করলে, পিপল শাক দিয়ে, খুবই মজা লাগে খেতে। আর বন্ধুরা, প্রচুর ঠান্ডা লাগছে, কথায় কিন্তু ক্যান ক্যান করতেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আজকের এখান থেকেই বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই।